নমস্কার, কেমন আছেন সবাই? আজ শুক্রবার, বাজে এখন সকাল 6:30। এই যে স্কুল বেরিয়েছে, ওইদিকে শুভও আজকে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছে ডাকার আগে। চলুন ওরা স্কুলে যাক। কালকে তো বৃষ্টি হয়েছিল, আজকে একটু হচ্ছে যে ওয়েদারটা ভালোই আছে, দেখা যাচ্ছে আকাশটাও পরিষ্কার, রোদরাও বেরিয়েছে। এদিকে একটু চা করে নিয়েছি, আজকে লিকার চাটাই করলাম, দুধ চাটা আর করিনি সকাল সকাল। চলুন চাটা খেয়ে বাকি কাজকর্ম সেরে তারপর একবার যাব ছাদে। এই যে এসেছি এখন ছাদে, প্রচণ্ড রোদ বেরিয়েছে আজকে। কালকে তো বৃষ্টি হলো পুরো দুপুর 2টো থেকে শুরু করে প্রায় সন্ধ্যা 8টা 9টা অবধি বৃষ্টি হয়েইছে। এই যে এখন এসেছি পাট শাক তুলতে। এই পাট শাকগুলো তুলে ভাজা করবো আজকে, খুব সুন্দর হয়েছে। ওইদিকে ধানগুলো যে মিলেছে আজকে, মোটামুটি যা রোদ বেরিয়েছে সমস্ত ধানগুলো একদম কমপ্লিট শুকনো করে নেবো। তারপরেই 2-1 দিনের মধ্যে সমস্ত ভানিয়ে চাল করে রেখে দেবো। চলুন শাক তোলা হয়ে গেছে। আর এই যে এইখানে একটা উচ্ছে গাছ হয়েছে, নিচেও কটা উচ্ছে আছে, এটা তুলে নিয়ে গিয়ে নিচেরগুলোও তুলবো। আর এই যে জাম গাছ পুরো খালি, আর জাম নেই, আবার আসছে বছর, প্রচুর জাম দিল বছর গাছটা। চলুন নিচের উচ্ছে গাছগুলিতেও বেশ উচ্ছে হয়েছে, সেইগুলোও তুলে নেব। কয়েকটা উচ্ছে আছে, উচ্ছেগুলো তুলব। এই যে সাইজটা বেশ ভারী সুন্দর। কয়েকদিন বেশ বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে গাছের গ্রোথটাও ভালো। আর এই যে প্রত্যেক গাঁঠে গাঁঠে ধরেছে। এইখানে একটা আছে, ওইদিকে কয়েকটা আছে, দেখি। এইখানটা একটা, ভেন্ডি একটা বড় হয়ে গেছে, কয়েকটা তুলা আছে। এই দুটো করে প্রত্যেকদিন তুলে তুলে একটা তরকারি হয়ে যায়, নরম একদম। আর এইখানে এই যে ইনডোর প্ল্যান্টগুলো, এগুলো ভালো করে জল দিয়ে, ভালো করে পুরো গাছটা জল দিয়ে একটু ধুয়ে একটু হালকা করে রোদ খাইয়ে নিচ্ছি। মাঝে মাঝে এগুলো রোদে দিই, ওই আধা ঘন্টা খানেকের মতো, তাতে গাছটা কি ভালো থাকবে। কারণ সব দিনই তো ভেতরে থাকে, সেই জন্যই মাঝে মাঝে একবার, অন্তত 15 দিন কিংবা 1 মাস ছাড়া একবার রোদে একটু এইভাবে রেখে দিই। এই যে পাট শাক আর উচ্ছে, আর একটা ভেন্ডি কটা তুলা আছে, আজকে রেখে দেবো। বেশ কয়েকটা ছোটো আছে, আর একদিন তুললে একটা তরকারি হয়ে যাবে। আজকে করবো একটু পাট শাক দিয়ে মুসুরির ডাল। পাট শাকগুলো নরম আছে। আর এই যে উচ্ছেগুলো আছে, উচ্ছে দিয়ে রেখে আজকে একটু মাছের ঝোল করব, আলু উচ্ছে দিয়ে। আর এই যে ডাব্বায় আছে মাছ, বাবার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম সেদিনকে, একদম কেটে বেছে ধুয়ে। এইগুলোই আজকে রান্না হবে। আজকে মোটামুটি যে বাবার বাড়ির মাছ আর গাছের সবজি দিয়েই আজকে রান্নাটা সারবো। যত লাগবে তটাই নেবো, বেশি নেবো নি। কটা হলেই হয়ে যাবে, এগুলো আবার থাক, আর একদিন হবে। চলুন বসিয়ে দিয়েছি রান্না, ওইদিকে ভাতটাও বসিয়েছি, ভাতের সাথে কৌটোর মধ্যে ডাল সিদ্ধটাও বসিয়ে দিয়েছি। তবে পাট শাকগুলো ভাজা নয়, পাট শাকের একটু ডাল করব। পাট শাক ভাজা তো প্রায় খেয়েছি, তবে পাট শাকের ডালটা একটা নতুন রেসিপি দেখলাম হচ্ছে যে ইনস্টাগ্রামে, সেই জন্যেই হচ্ছে যে পাট শাকের ডাল করব ভাবলাম। চলুন, তবে মাছের ঝালটা একদম করব কাঁচা লঙ্কা আর জিরে বাটা দিয়ে, গুঁড়ো লঙ্কার ব্যবহার করবোই নি। আর হচ্ছে যে একটু উচ্ছে দিয়ে যেহেতু করছি, একটু যাই জন্যই কাঁচা লঙ্কা দিলাম। তবে উচ্ছেগুলো তেতো লাগবে নি ঝোলটা, কারণ এমনি উচ্ছে তেতো ভাবটা কম, করলা তেতোটা বেশি। তার মধ্যে একটু তেলে ভালো করেই ছাঁকা তেলেই ভেজে নিয়েছি, মাছ ভাজার তেলেই ভেজে নিলাম উচ্ছে। বাচ্চারা উচ্ছে পাতে খাবে না জানি, তবুও রান্না করলাম ইচ্ছে করেই। ওই একটু একটু করেই অভ্যাস হবে, উচ্ছে না খাবে, উচ্ছে ঝোলটা খাবে, ওটাই অনেক। তবে তিতো হবে নি আশা রাখছি, আগেও তো বানিয়েছি, সেই জন্যেই। ফোড়নে দিয়ে দিলাম 5 ফোড়ন, একটা হচ্ছে যে কাঁচা পাকা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে এবার ভালো করে আলু দিয়ে ভালো করে একটু ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে একে একে সমস্ত মশলাগুলো দিয়ে দেবো। মশলা বলতে হলুদ গুঁড়োটাই দেওয়া হবে, কেননা ওইদিকে হচ্ছে যে জিরে আর আদাটা একটা সাথে বেটে নিয়েছি। এই যে দিয়ে দিলাম জিরে আদা বাটা। এবার সামান্য জল দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। আলুটা প্রায় সেদ্ধ হয়েই গেছে, সামান্য একটু বাকি আছে।
একদম পাতলা, গরমের সময় এরকম ঝোল খেতে বেশ ভালো লাগে। চলুন দিয়ে দিলাম জল, এবার এটা ফুটতে থাকুক। আর এই যে ভেজে রাখা উচ্ছেগুলো দিয়ে দিলাম। উচ্ছেগুলো বেশ ভারী সুন্দর ভাজাও হয়ে গেছে, নরম হয়ে গেছে একদম। দিয়ে দিলাম মাছ, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। চলুন এটা নামিয়ে নিয়েছি। ওইদিকে ডালটাও হচ্ছে যে ভাতের মধ্যে সেদ্ধ হয়ে গেছে। ডালটাও কৌটোটাও খুলে রেখে দিয়েছি। এবার সেইটাকেই এখন হচ্ছে যে ডালটা কোঁড়ার মধ্যে দিয়ে একটু ভালো করে আরেকবার ফুটিয়ে নুন আর হলুদ দিয়ে দিলাম। এবার এর মধ্যে পাট শাকগুলো দিয়ে দেবো। পাট শাকগুলো একদম কচি নরম, একটু হালকা বেশ ভালো লাগে, যেমন পুঁই শাকের ডাল হয়, পাট শাকের ডাল হয়, সেই রকমই আর কি। চলুন একটু গরম জল করে রেখেছি, একটু জল লাগবে, একটু জল দিয়ে দেবো। এই যে একটু চাপা দিয়ে দিলাম, শাকটা যাতে একটু সেদ্ধ হয়ে যায়। এদিকে শাকও সেদ্ধ হয়ে গেছে, যেহেতু নরম শাক বেশিক্ষণ তো সময় লাগার কথাই নয়, সেই জন্যই অল্প টাইমেই সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম একটু গরম জল। এবার এটাকে ফুটিয়ে নিয়ে তারপর হচ্ছে যে সম্বুরে দেবো। এই যে সম্বুরার মধ্যে একটু পেঁয়াজ দিয়ে সম্বুরবো। দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। এবার গোটা জিরেটা ভালো করে ভাজে একটু খুব সুন্দর গন্ধ বেরোলেই দিয়ে দিলাম হচ্ছে যে একটা কেটে রাখা পেঁয়াজ। এই যে তো চলুন হয়ে গেছে পাট শাক রান্না। ওই দিকে বেশ সঙ্গীতা আবার কদিন ধরেই রুমাল বুনার কাজ করছে দেখতে পাচ্ছি। সেই যে আপনারা আমার একটা ব্লগে দেখেছিলেন, ঘাটাল গিয়েছিলাম, সেই সাদা রুমাল, সুতো, তারপরে রুমাল বুনার যে ফ্রেমটা পাওয়া যায় সেটা কিনে এনেছিল। বেশ একটা রুমাল বুনা হয়েও গেছে, আবার একটা রুমাল নিয়ে বসেছে। চলুন আপনাদেরকেও দেখাই কীরকম বুনছে। এই যে চলছে এখন হাতে রুমাল বুনা কাজ। আর একটা রুমাল কোথা ঘরে, সেটা কমপ্লিট হয়ে গেছে। আবার 4টি সুতো কিনে এনেছে। এইদিকে এইগুলো আগে সুতো রয়েছে। এটা ডিজাইনটা দেখি কীরকম। ভালো, আগের রুমালটা দেখা না একটু। এই যে কী সুন্দর ছবি করেছে। তবে রুমালটা বড্ড পাতলা, একটু মোটা হলে বেশ ভালো লাগলো। আর এই যে আগে যে ডিজাইনটা করেছে, এই ডিজাইনটা পান্ডা নাকি এটা, পান্ডা, এখানে সঙ্গীতা রেস, আর একটা হচ্ছে যে সূর্যমুখী ফুল। ওটা মনে হয় ভাইকে দিয়ে দিয়েছিস নাকি? হ্যাঁ, বলছে পুতুলটা পছন্দ হয়েছে। পুতুলটা পছন্দ হয়েছে? আচ্ছা ঠিক আছে, ভালো। আর এইটা কার জন্য বানাচ্ছিস? ওটা আমার। তো আমার কোথায় তাহলে? ভালো রুমাল লেসে বানিয়ে দেবো, ওগুলো পাতলা তো, সেই মোটা মোটা সাদা রুমালগুলো আছে ভালো, ওগুলো লেসে বানিয়ে দেবো। এই রুমালগুলো পাতলা পাতলা তো, এই জল দিলে একবার আরও পাতলা। ঠিক আছে, আমাকে একটা বানিয়ে দিস, বাবার জন্য একটা বানাস, তবুও বলবে। তো এই বড় একটা সাদা রুমালে বাবার জন্য একটা বানিয়ে দিবি। ওই রুমালেরই কথা বলছি। ঠিক আছে, বাজারে গেলে নিয়ে আসবো। আমরা যখন স্কুলে পড়তাম, পরীক্ষা শেষে যখন হাতের কাজের হচ্ছে যে একটা পরীক্ষা থাকতো, তখন এইসব রুমাল, মোজা, তারপরে হচ্ছে যে উলের মাফলার, তারপরে টেবিল ক্লক, ঝাঁটা, আসন প্রচুর বুনেছি। সেই যে হচ্ছে যে বুনা, আর এখন এই যে দেখে আমার তাই স্কুলের কথাই মনে পড়ে গেল। তখন এইরকম সাদা ছিট দর্জি দোকান থেকে পাওয়া যেত, একটি করে রুমালের আকারে কিনে নিয়ে এরকম রেশম সুতো দিয়ে বসে বসে বুনতাম। আর আসন বুনতাম। তারপরে হচ্ছে যে আরও সব অনেক রকমই হাতের কাজ শিখেছিলাম, সেইগুলো এখন আস্তে আস্তে কোথায় হারিয়েই গেছে। চলুন, তবে বুনছে তবে দারুণ সুন্দর, খুব সুন্দর হয়েছে। তাই ওকে বলেছি আর দুটো বানাতে এরকম রুমালে, ওর বাবার জন্য একটা, আমার জন্য একটা বানাবেও বলেছে। তবে বাজারে গেলে আর দুটো রুমাল কিনে আনবো, তবে কোয়ালিটিগুলো একটু ভালো দেখে নিয়ে আসতে হবে। এটা যেহেতু পাতলা, একদম ধুলে একদম মোটামুটি ফিরফিরে হয়ে যাবে, বেশি দিন ব্যবহার করা যাবে না। ওই যে দেখুন সুতোও কিনে এনেছে আবার গুছিয়ে 4টি, তখন কটা নিয়ে এসেছিলো, সেগুলো শেষ হয়ে যেতে আবার নিয়ে এসেছে। এখন ফোন দেখে দেখে অনেক কিছুই শিখেছে, শুধু রুমাল নয়, বেশ কয়েকটা রান্নাও শিখেছে। কয়েকদিন আগে পাউভাজি বানিয়েছিল, আর হচ্ছে যে সেটাও শিখেছিল ফোন দেখে। এখন বাজে রাত্রি 8:30, এসেছে এখন রান্নাঘরে। তবে 8:30 থেকে আসেনি অবশ্য, এসেছে 7টা থেকে। 7টা থেকে এসে এই যে দেখুন কী বানাচ্ছে। আমি অবশ্য দেখিনি, আজকে ওইদিকে গোপালকে নিয়ে পড়াতে বসেছিলাম, আজকে ওদের টিউশনটা ছুটি। এইদিকে দেখি না, এইদিকে এসে ওর কি পাউবান বানাচ্ছে, ভেতরে আছে পুর ভরা। তবে ভালোই সুন্দর লাগছে দেখতে, খেতে কেমন লাগবে জানি না, চলুন টেস্ট করে দেখা যাক। এই যে দেখুন, এইদিকে হচ্ছে যে বানিয়েছে ভেতরে পুর দিয়ে আর জলে ভাপিয়েছে। এটাকে মনে হচ্ছে ব্রেক করলেও ভালো লাগবে খেতে, একদম হয়েওছে ভারী সুন্দর। সেই যে ঘাটাল গিয়েছিলাম যেদিনকে রুমালগুলো কিনা হয়, সুতোগুলো কিনা হয়, সেই দিনে ইস্ট কিনে নিয়ে এসেছিলো হচ্ছে যে নান রুটি বানাবে বলে, সেইটা দিয়েই বানানো চলছে ওর। এই যে রেডি পাউ কি বান, পাউ বান, নতুন নতুন রান্না। কার রেসিপি? আমার রেসিপি কোথা থেকে শিখলি তুই রেসিপিটা? ইনস্টাগ্রাম থেকে। ও, তাহলে তোর রেসিপি কী করে হলো? গরম আছে, হয়ে গেছে এটা রেডি না কি হবে? এটা হয়ে গেছে, ঠান্ডা। ঠান্ডা হলে খাওয়া যাবে। আর এই যে দেখুন রান্নাঘরের অবস্থা, চারিদিকে মশলার ডাব্বা, বড় কাঁচি, সব একদম একাকার। চলুন এইগুলো পরে গুছিয়ে নেব। তবে এই যে কিছু যে শিখেছে ফোন দেখে, সেটাই আমার হচ্ছে যে দেখে ভালো লাগছে।
চলুন টেস্ট করে দেখি, যদি ভালো লাগে একদিন রেসিপিটা শেয়ার করবো আপনাদের সাথে। স্পঞ্জি হয়েছে, খুব নরম হয়ে যাবে, গরম। ভালো লাগে রে, টেস্ট আছে তো না, মিষ্টা সেটা সত্যি বলছি ভালো হয়েছে জিনিসটা। গোপাল সুন্দর, কে দেখ দিদি বানিয়েছে, গরম আছে আসতে, ভালো হয়েছে। নান রোলের মতো শুধু মানুষের এখন নান রোলের মতো, নান বানাবো একদিন, না না সত্যি ভালো হয়েছে। নান রুটিটা কিন্তু এতটাই নরম হয়, তাই কি এরকম নরম হবে না, জিনিসটা ভালো লাগে। এই পুরটা মানে মাংস দিলেও ভালো লাগে, চিকেন পুর নেক্সট টাইম। সত্যি খুব সুন্দর একটা। তুই এক কাজ কর, ইনস্টাগ্রাম যদি দেখি ওই রান্নার রেসিপিগুলো দেখবি, আর আমাকে একটু মাঝে সাঝে ভালো মন্দ রান্না করে খাওয়াবি। এর আগে তো বানিয়ে ফেলে খাইছিলাম ভেলপুরি। হ্যাঁ, ভেলপুরিটা সেটা ভালো হয়েছিল, যেহেতু রেসিপিটা দেখালিনি, খালি ফটোটা পোস্ট করেছিলাম। রাগিটাও বেশ ভালো বানিয়ে ভেলপুরিটা শুধু সসটা কম ছিল। সত্যিই ভালো লেগেছে, মিথ্যা একটুকু বলছি না। গোপালকে যেমন লেগেছে ভালো লেগেছে, সঙ্গে তাকে একটু খাওয়ানো, ও বললো ভালো লেগেছে। অবশ্যই মানে এই রেসিপিটা আমি শিগগিরই দেবো। আর ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আর যদি ভালো লাগে একটা লাইক করবেন।